নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টরা রয়েছো যারা 2025-26 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে অ্যাডমিশন নিতে চাও। এখন 2025-26 শিক্ষাবর্ষের জন্য ডিপ্লোমাতে অ্যাডমিশনের জন্য যে প্রারম্ভিক বা প্রাথমিক প্রক্রিয়া, যেটাকে আমরা বলে থাকি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, তো সেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে ইংরেজি এপ্রিলের 15 তারিখ থেকে, অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখ থেকে, এবং তোমাদের এই যে ফর্ম ফিল আপ প্রক্রিয়া সেটা চলবে জুন মাসের 10 তারিখ পর্যন্ত। অর্থাৎ যদি আমরা দেখি যে ডিপ্লোমা অ্যাডমিশনের ক্ষেত্রে সব থেকে প্রাথমিক ধাপ যেটা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ, সেটা শুরু হয়ে গেল। কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপটাই যে চূড়ান্ত ধাপ এমনটা নয়, এটা কিন্তু একদম প্রারম্ভিক ধাপ। এরপর যদি আমরা দেখি তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ যে হলো এবং তার যে লাস্ট ডেট 10ই জুন, সেটা হয়তো এক্সটেন্ড করা হতে পারে। তো এক্সটেন্ড করা হোক বা না হোক, তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট তার থেকে মোটামুটি 10 থেকে 20 দিনের মাথায় তোমরা তোমাদের যে মেরিট লিস্ট বা ইন্ডিভিজুয়াল র্যাঙ্ক কার্ড, সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার তোমাদের সেই প্রাপ্ত মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ডের উপর নির্ভর করে তোমাদের যে কাউন্সেলিং প্রক্রিয়া এবং চয়েস ফিলিং প্রক্রিয়া সেটা শুরু হবে। প্রত্যেক বছর প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করে। আগের বছরেরই যদি হিসেব বলি, প্রায় 50,000-এর মতো স্টুডেন্ট ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে এবং 15,000-এর মতো স্টুডেন্ট সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে ডিপ্লোমাতে অ্যাডমিশনের জন্য কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল। অর্থাৎ এক কথায় প্রায় 65,000 ছেলেমেয়ে কিন্তু তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল 2024-25 শিক্ষাবর্ষে। এবার সেই সংখ্যাটা যে যথেষ্ট কম হবে এমনটা কিন্তু মানার কোনো কারণ নেই। তো কাউন্সিলিং এবং চয়েস ফিলিংয়ে কিছু ভুল বা ত্রুটির জন্য কিন্তু স্টুডেন্টরা খুব ভালো মেরিট লিস্টে তার র্যাঙ্ক আসা সত্ত্বেও সে কিন্তু কলেজ পায় না। তার কারণ, পশ্চিমবাংলায় অবস্থিত মুষ্টিমেয় কতগুলি কলেজ সম্বন্ধে স্টুডেন্টদের স্পষ্ট ধারণা থাকলেও বেশিরভাগ ডিস্ট্রিক্ট বা জোনের যে সেরা পলিটেকনিক কলেজ, সেগুলো নিয়ে আমাদের কিন্তু ততটা ধারণা নেই। তো সেই ধারণাগুলো তোমাদের তৈরি হবে কিভাবে, যাতে তোমাদের কাউন্সিলিং বা চয়েস ফিলিংয়ে কিছু ভুল না হয়। তার জন্যই কিন্তু আমি এই সিরিজটা লঞ্চ করেছি, যেখানে আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোনের সেরা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজগুলো নিয়ে আলোচনা করব। দেখো, তোমার আমার মতো যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে বা গরিব পরিবার থেকে উঠে আসে, তাদের জন্য কখনোই যে প্রাইভেট পলিটেকনিকে 90,000, 1 লাখ, 1.5 লাখ টাকা খরচা করে পড়া সত্যি অতটা সহজ নয়। সেক্ষেত্রে আমাদের প্রথম এবং প্রধান ভরসা হয়ে দাঁড়ায় কোনগুলো, যেগুলো গভর্নমেন্ট ইনস্টিটিউট রয়েছে বা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজগুলো রয়েছে সেগুলো। এই সমস্ত কারণের জন্যই আমি তোমাদের গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিকগুলো সম্বন্ধে বলি, যেগুলোতে হয়তো তোমাদের অ্যাডমিশান নিলে তোমাদের আজকের যেমন ভালো হবে, তেমনি কিন্তু তোমার 5 বছর পরের লাইফটাও বেশ স্মুথ হবে। ঠিক আছে, তো তার জন্য বলি। এবার আমি আসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের ক্রাইটেরিয়া কী রয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের মাস্ট ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বর, তোমাকে মাধ্যমিক বা ক্লাস 10-এর ইকুইভ্যালেন্ট যে বোর্ড এক্সাম হয় সেটা পাস করতে হবে, যেখানে ফিজিক্যাল সায়েন্স বা সায়েন্স এবং ম্যাথামেটিক্স তোমাদের থাকতে হবে। কোনো আপার এজ লিমিট নেই। লোয়ার এজ লিমিটের ক্ষেত্রে 2010-এর জুলাইয়ের পরে যারা জন্মেছে তারা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। ওকে,
বিভিন্ন ধরনের ট্রেড বা ডিসিপ্লিন রয়েছে ডিপ্লোমাতে, তোমরা জানো। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে, প্যাকেজিং টেকনোলজি, এরকম বহু ট্রেড কিন্তু এখানে রয়েছে। মাইনিং, মাইন সার্ভেইং, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, প্যাকেজিং টেকনোলজি, বিভিন্ন ট্রেড। ওকে, তো আমরা অলরেডি এর আগে কিন্তু উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, আলিপুরদুয়ার, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার কিন্তু পলিটেকনিক কলেজগুলো নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি। তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু আজ দাঁড়াবে বীরভূম জেলা নিয়ে। তোমরা জানো লাল মাটির দেশ, বীরভূমেও কিন্তু খুব ভালো ভালো পলিটেকনিক কলেজ রয়েছে। তো ভালো পলিটেকনিক কলেজ কোনগুলো এবং তাদের মধ্যে সবথেকে ভালো পলিটেকনিক কোনটি, সেটি নিয়েও আলোচনা করব। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আছে দেখো হাজি এমডি সিরাফত মন্ডল গভর্নমেন্ট পলিটেকনিক, ঠিক আছে, গভর্নমেন্ট। বীরভূম জেলার মানোন্নয়নে এই কলেজটির একটা বিশাল ভূমিকা আছে। পাবুদিঘি পোস্ট অফিস, নিনঘা ডিস্ট্রিক্ট, বীরভূম, পিনকোড 731202, ফোন নাম্বার দেওয়া রয়েছে। সেই হাজি এমডি সিরাফত মন্ডল গভর্নমেন্ট পলিটেকনিক কলেজটিতে আমরা তিনটে ট্রেড দেখতে পাচ্ছি। প্রথম ট্রেড সিভিল ইঞ্জিনিয়ারিং, দ্বিতীয় ট্রেড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তৃতীয় ট্রেড হচ্ছে সার্ভে ইঞ্জিনিয়ারিং। এটা কিন্তু একটু ইম্পর্ট্যান্ট ট্রেড হয়ে দাঁড়ায়, ঠিক আছে। নেক্সট 24 নম্বরে দেখো রয়েছে কি, মুরারি গভর্নমেন্ট পলিটেকনিক, মুরারি কলেজ। বীরভূমের মুরারি কলেজ সম্বন্ধে তোমরা অনেকে শুনেছো। এটা একটা গভর্নমেন্ট কলেজ। এর ভিলেজ ও পোস্ট অফিস হচ্ছে বন মহুরাপুর, পুলিশ স্টেশন হচ্ছে মুরারি, ডিস্ট্রিক্ট বর্ধমান, বীরভূম, পিনকোড 731222। বীরভূমে অবস্থিত এই মুরারি গভর্নমেন্ট পলিটেকনিকে তোমাদের পছন্দের একটা ট্রেড সবার প্রথমেই ধরা পড়েছে, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইঞ্জিনিয়ারিং। দেখো এই ভিডিওগুলো থেকে আরেকটা কি সুবিধা, তোমরা অনেকেই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাও, নিজের ডিস্ট্রিক্টের মধ্যে পড়তে চাও, কিন্তু তোমরা কিন্তু কলেজগুলো সম্বন্ধে জানোই না যে কোন কলেজে কী কী ট্রেড রয়েছে। তো এটাও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এই পাশে যে ডটগুলো দেখতে পাচ্ছ মানে কিন্তু হোস্টেল ফেসিলিটি এই দুটো কলেজেই কিন্তু বয়েজ অ্যান্ড গার্লস উভয়ের জন্যই অ্যাভেলেবেল নেই। ওকে, নেক্সট দেখো নলহাটি গভর্নমেন্ট পলিটেকনিক। নলহাটি মায়ের নাম তোমরা প্রত্যেকেই শুনেছ। তো সেই নলহাটি গভর্নমেন্ট পলিটেকনিক বীরভূম ডিস্ট্রিক্টে অবস্থিত। পিন হচ্ছে 7,31,243। এখানে তোমরা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তার সাথে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির মতো ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং ট্রেড কিন্তু পেয়ে যাবে। যদি হোস্টেল ফ্যাসিলিটির কথা বলি, বয়েজ এবং গার্লস কারোর জন্যই হোস্টেল নেই। কিন্তু তোমরা দেখতে পেলে বীরভূমে আমরা এখনও অবধি তিনটে কলেজ সম্বন্ধে আলোচনা করলাম, তার মধ্যে দুটো কলেজে কিন্তু তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির মতো ট্রেডস রয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সিউড়িতে অবস্থিত শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ গভর্নমেন্ট, পোস্ট অফিস সিউড়ি, ডিস্ট্রিক্ট বীরভূম, পিনকোড 731101। এখানে তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তার সাথে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো ট্রেড পেয়ে যাচ্ছ। বয়েজ এবং গার্লস উভয়ের জন্যই কিন্তু হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, যেটা কিন্তু আরও অনেক সুবিধা জুগিয়েছে স্টুডেন্টদের যারা দূর দূরান্ত থেকে আসে। তো তোমরা মোটামুটিভাবে দেখতে পেলে যে বীরভূমে 4টে কিন্তু পলিটেকনিক কলেজ রয়েছে গভর্নমেন্ট। সেই 4টে পলিটেকনিক কলেজের মধ্যে তোমরা দেখলে নলহাটি গভর্নমেন্ট পলিটেকনিক, মুরারি গভর্নমেন্ট পলিটেকনিক, হাজি এমডি সিরাফত মন্ডল গভর্নমেন্ট পলিটেকনিক এবং তার সাথে রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ। নিঃসন্দেহে রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ একটা ভালো পলিটেকনিক কলেজ এবং এটাকেই আমরা বীরভূমের নাম্বার 1 পলিটেকনিক বলে থাকি। 2 নম্বরে আসবে নলহাটি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। এই কলেজটির যথেষ্ট চর্চা রয়েছে কিন্তু ওয়াকিবহল মহলে এবং এখানের স্টুডেন্ট টিচার রিলেশনশিপ খুব ভালো, প্লেসমেন্ট রেশিও খুব একটা মন্দ নয়। 3 নম্বরে হচ্ছে মুরারি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। এই কলেজের কিন্তু ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটাও খুব ভালো, সার্ভে ডিপার্টমেন্টটাও মোটামুটি। এবং 4 নম্বরে রয়েছে হাজি এমডি সিরাফত মন্ডল গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ।
দেখো প্রত্যেকের ক্ষেত্রে নিজের পলিটেকনিক কলেজটি কিন্তু বেস্ট হয়, শুধুমাত্র অ্যাজ পার স্ট্যাটিস্টিক্স, ডেটা, স্টুডেন্ট টিচার রিলেশনশিপ, প্লেসমেন্ট রেশিও, স্টুডেন্ট অ্যাডমিশান ইত্যাদির উপর নির্ভর করে এগুলো তৈরি করা হয়, যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। আর বাকিটা পুরোটাই কিন্তু আমার নিজস্ব সাজেশন, ঠিক আছে, ওই জন্যই আমি দিয়েছি। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।